নমস্কার। আজকে আমরা আলোচনা করব 12টি রাশির কমজোরি নিয়ে। 12টি রাশির কমজোরি, 12টি রাশির সম্পর্কে বলো প্রত্যেকটি রাশির কমজোরি কী আছে, উইক পয়েন্ট কী আছে, এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করার বিষয়। আপনার বাড়িতে আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার বাড়ির লোক হতে পারে, বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যাই হতে পারে, সে কোনো না কোনো রাশির মানুষ অবশ্যই। আজকের এই অনুষ্ঠানটাকে দেখে আপনি মিলিয়ে নিন অথবা জেনে নিন যে আপনার পাশের মানুষটি, তার কমজোরি কী রয়েছে, তার মধ্যে নেগেটিভ গুণ কী রয়েছে, এবং মিলিয়ে নেবেন, দেখবেন এটাই তার নেগেটিভ গুণ আছে। আমি যেটা বলছি একদম হুবহু মিলবে। তাহলে প্রথমেই আমরা কিন্তু কর্কট রাশি থেকে আজকে চালু করব। কর্কট রাশির নেগেটিভ গুণ বলতে সব থেকে বড় নেগেটিভ গুণ, এরা প্রচুর ভাবনা চিন্তা করে, অযথা ভাবনা চিন্তা করে, যার কোনো মানে নেই, অনেক সময় এমন এমন ভাবনা চিন্তা করে। আর তারপরে কর্কট রাশির মানুষরা মনে করে, সর্বদা মনে করে বেশিরভাগ সময়, যে আমার পাশে যেই লোকটি আছে সেই লোকটা মনে হয় আমাকে সাহায্য করবে, এরকম মনে করে। এটাই এদের চরম ভুল হয়ে যায়। আপনি যদি কর্কট রাশি, আপনার আশেপাশের লোক থাকে, আপনি যদি নিজেই কর্কট রাশির হন, তাহলে আপনি মিলিয়ে নিন এইটা ব্যাপারটা কিন্তু হয় আপনার সাথে। আপনার সব থেকে নেগেটিভ গুণ হচ্ছে কি, যে আপনি অযথা উল্টোপাল্টা চিন্তা করেন। আর হচ্ছে কি, আপনি সবসময় মনে করেন আমার পাশে যে লোকটা রয়েছে বা আমার পাশে যে আছে সে মনে হয় আমাকে হেল্প করবে, সাহায্য করবে, বা আমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন দরকার পড়ে সেই লোকটাই সরে যায়। আপনি দেখবেন, মিলিয়ে নেবেন, এটা হবে। দ্বিতীয়তে বলবো আমরা ধনুরাশির মানুষ যদি আপনি হন, তাহলে দেখবেন আপনার মধ্যে সব থেকে বড় উইক পয়েন্ট হচ্ছে কি, সর্বদা আপনি প্রশংসা পাওয়ার একটা প্রত্যাশা করেন, যে আমি যাই করি না কেন লোকে আমাকে ভালো বলবে। আর বেশিরভাগ জায়গায় দেখা যায় আপনি অযথা কথা বলে ফেলেন, অযথা জ্ঞান দেন, অযথা লোককে পরামর্শ দেন। এটা কিন্তু আপনার একটা উইক পয়েন্ট। আমি অনেক দিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমি বলেছিলাম অযথা যদি আপনি জ্ঞান দেন, অযথা যদি আপনি পরামর্শ দেন, তাহলে কিন্তু আপনার মিরাকেলভাবে বৃহস্পতি খারাপ হয়ে যাবে। কারণ যেই জ্ঞানটা আপনি লোককে দিচ্ছেন, সেই জ্ঞানটা অনুসারে যদি সেই লোকটা কাজটা না করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বৃহস্পতি খারাপ হয়ে যাবে। তাই আপনি কখনো কাউকে অযথা জ্ঞান দেবেন না, এবং সর্বদাই আপনি প্রশংসা পাওয়ার চেষ্টা করেন, যে আমি যা করব লোকে মনে হয় আমাকে ভালোই বলবে। আর এটা হয় না, তখন আপনার দুঃখ লাগে বা আপনি রেগে যান, এরকম ব্যাপারটা এসে যায় কিন্তু আপনার ক্ষেত্রে। আপনি বলবেন কমেন্টস করে কিন্তু, যে কতটা আমি ঠিক বলছি। আপনি যদি কুম্ভ রাশির একজন মানুষ হন, তাহলে পারে আপনার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, মানে হঠাৎ একজন মানুষের সঙ্গে মিশতে একটা মানুষের সঙ্গে মিশতে হঠাৎ কিন্তু আপনি চেঞ্জ করে দিলেন, ব্রেক মেনে দিলেন, তার সঙ্গে আর কোনো কথা নেই, তাকে দেখলে আবার অন্যদিকে মুখ করে দিচ্ছেন। এরকম যে বিষয়, এটা কিন্তু কুম্ভ রাশির মানুষটা খুব ভালো পারে, মানে হঠাৎ কাউকে কিন্তু ভুলে যেতে পারে। এবং কুম্ভ রাশির মধ্যে দেখা যায় এরা হঠাৎ কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিতে পারে। এদের পারে কিন্তু এইটা সব থেকে বড় নেগেটিভ গুণ। এরা কিন্তু সামনের লোকটাকে বলবে না যে আমি কী জন্য তোমার সঙ্গে সম্পর্ক কমিয়ে দিলাম, এটা বলবে না, এরা নিজেরাই হঠাৎ করে সম্পর্ক কমিয়ে দেবে। তো এরকম গুণ কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও 4 নম্বরেতে বলবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির মানুষদের সব থেকে বড় ভুল হচ্ছে কি, এরা মাথা গরম করে, এদের রাগ, এবং সব থেকে বড় প্রবলেম, এদের মাথা গরম করলো, রাগ হলো, সব ঠিক আছে, এরা রেগে টেগে ভুলভাল কথাবার্তা বলতে শুরু করে দেয়। এবং এদের মধ্যে একটা বদলা নেওয়ার প্রবৃত্তিও কিন্তু থাকে। বদলা নেওয়া মানে হচ্ছে যে কাউকে ছুরি কাছে দিয়ে মারতে যাচ্ছে, এরকম নয়। কিন্তু বদলা নেওয়া মানে হচ্ছে তোমার জন্য আমি এত দুঃখ পেয়েছি, আমি তোমাকেও দুঃখ দেব, এই রকম বদলা। তো এইটা বৃশ্চিক রাশির জন্য একটি উইক পয়েন্ট বলা যেতে পারে। এবং এতে বৃশ্চিক রাশির নিজের মানুষরা কিন্তু নিজেরা হয়তো এরকম প্রকৃতির, তবে এই গুণটাকে যদি সমাপ্ত করে দিতে পারে, তাহলে বৃশ্চিক রাশির মানুষকে বড় জায়গায় যেতে বেশিক্ষণ দেরি লাগবে না। কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু এরকমই মানুষ হয়। এরা কিন্তু প্রথমে তো রেগে যায়, ভুলভাল কথা বলে, তারপরে বদলা নেবার প্রবৃত্তি। অর্থাৎ এদেরকে যদি কেউ দুঃখ দেয়, তাহলে এরাও তাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে। এরকম বৃশ্চিক রাশির মধ্যে গুণ দেখতে পাওয়া যায়। এরপরে দেখবেন আমি 5 নম্বরে বলবো সেটা হচ্ছে মীন রাশির মানুষ। মীন রাশির মানুষরা ইন্টারেস্টিং। এদের সব থেকে খারাপ গুণ হচ্ছে কি, এরা খুব বেশি ভেবে ফেলে। এরা একটু বেশি ভেবে ফেলে।
আর মাঝে মাঝে বেশি ভালো হতে গিয়ে লোকের কাছে সমস্যায় জড়িয়ে পড়ে। মীন রাশির মানুষদের দেখবেন এটা অনেকটা বড় প্রবলেম। এক তো এরা বেশি বেশি ভেবে ফেলে, ঠিক আছে, আর তারপরে হচ্ছে লোকের কাছে এত ভালো সাজতে যায়, সেই জন্য এদের প্রবলেম চলে আসে। যদি আমরা দেখি সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির অহংকার, ইগো, এগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে প্রবলেম নিয়ে আসে। এছাড়াও কিন্তু সিংহ রাশির মানুষরাও কিন্তু সর্বদা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে। সবাই বলবে যে তুমি পারলে, তোমার জন্যই হলো, এটা শুনতে এটা খুব ভালোবাসে। তো এটা সর্বক্ষেত্রে ঠিক নয়, কিন্তু সামনের লোকটা যে আমার প্রশংসাই করবে এটা কিন্তু সর্বদা হয় না, এবং এর ফলে কোনো কোনো জায়গায় সিংহ রাশির মানুষটা রেগে যায়। তবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে আপনি বলবেন কথাটা ঠিক না ভুল। আর আপনি যদি সিংহ রাশির মানুষের সঙ্গে ভালোবাসা করেন, প্রেম করেন, তাহলে পরে কিন্তু অবশ্যই আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে সর্বদাই যাই কিছু করুক প্রশংসা করবেন। দেখবেন আপনার প্রেম কোনোদিন কাটবে না বা সমস্যা আসবে না, সেই সর্বদা আপনার উপর খুশি হয়ে থাকবে। এরপরে বলবো কন্যা রাশির মানুষ। কন্যা রাশির মানুষরাও কিন্তু একটু বেশি ভেবে ফেলে, সর্বদাই এদের ডিপ্রেশন। এদেরকে যখনই আপনি বলবেন, এরা বলবেন শরীরটা খুব ভালো নয়, খুব চিন্তার মধ্যে আছি। কী চিন্তা ভগবান জানে, কিন্তু এরা প্রচুর চিন্তা করে, উল্টো পাল্টা চিন্তা, আজকে চিন্তা করলো কালকে চিন্তা মিলিয়ে গেল, ঠিক আছে, এরকম ব্যাপার দেখতে পাওয়া যায়। এবং তারপরে হচ্ছে কি, বেশি বেশি চিন্তাভাবনা করে এরাই নিজের খাওয়া ঘুমের অভাব করায়, মানে অর্থাৎ খাওয়া ঠিক সময় খায় না, ঠিক সময় ঘুমায় না, ঠিক করে ঘুমাতে পারে না চিন্তার জন্য, ঠিক আছে, চিন্তাতে কিন্তু এটা কিছু করতে পারবে না এমন চিন্তা করে, কিন্তু ওই চিন্তা করবে এবং চিন্তার জন্য খাওয়া হলো না, চিন্তার জন্য ভালো করে ঘুম হলো না। আর চিন্তাটা করে যে এরা কিছু সুরাহা বার করেছে তাও নয়, সুরাহা বার করতে পারবে না, এরকম, এটা কিন্তু এদের বড় প্রবলেম আপনি দেখবেন। এরপরে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির মানুষরা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এরা ঠিকমতো কোনো কিছুর জন্য সিদ্ধান্ত নিতে পারে না, এবং সর্বদা এরা মনে করে যে আমি যদি এটা সিদ্ধান্ত নিই আর যদি এটা ভুল হয়ে যায়, এরকম কিন্তু এরা মনে করে। এটা এদের উইক পয়েন্ট সব থেকে বেশি। দেখবেন আপনার তুলা রাশির মানুষকে যে এরা সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু, আর মনে করে যদি আমি এইটা সিদ্ধান্ত নিই তাহলে এটাই যদি ভুল হয়ে যায় তখন কী হবে, মানে একটা অপমানিত হবে বা কিছু হবে, এরকম একটা ভাবে। কিন্তু আবার আমরা যদি মিথুন রাশির ক্ষেত্রে দেখি তাহলে পারে মিথুন রাশির মানুষরা কিন্তু এরা স্থিরভাবে থাকতে পারে না বা স্থিরভাবে কোনো বিষয়কে বুঝতে চায় না। এরা চট করে কোনো কিছুর গভীরে প্রবেশ করতে পারে না। অর্থাৎ মিথুন রাশির মানুষরা এতটাই চঞ্চল, অধৈর্য, এরা কিন্তু শুনবে, মানে কথাটা শুনলো যে তুমি কি বিষয় নিয়ে বলছো, কথাটা শুনলো, কিন্তু এর গভীরে গিয়ে যে ব্যাপারটা হচ্ছে এটা এরা জানার কোনো দিন চেষ্টা করবে না। এরা ওই ওপর দিয়ে যেটুখানি জানলো, যার মধ্যে যেটুখানি বুঝলো, এর ভেতরের ব্যাপারটা এরা কিন্তু বলতে পারবে না, কারণ এদের সেই ধৈর্যই নেই কি একটু বসে ভেতরটাকে শুনবো, ভেতরটা কী হচ্ছে জানবো। এটা প্রবলেম মিথুন রাশির ক্ষেত্রে। আবার আমরা যদি বলি বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি এরা নিজের স্বভাবকে পরিবর্তন করে ফেলতে পারে। বৃষ রাশির মানুষরা বৃষ রাশির মানুষদের মধ্যে একটি মিরাকেল ক্ষমতা রয়েছে। একটি বৃষ রাশির মানুষ, মনে করা যাক ছেলে হোক বা মহিলা হোক, সে ধরে যাক বাইরে বেশি ঘোরাফেরা করছে, মাঝে মধ্যে ড্রিঙ্কস করে, নেশা ভান করে, খুব মজা মস্তি, মনোরঞ্জন, এন্টারটেনমেন্ট খুব এটা করছে। তো এই বৃষ রাশি যদি মনে করে আমি দুদিন পরেই আমি চেঞ্জ হয়ে যাব, নিজেকে একদম ভদ্র হয়ে যাব, কোনো কিছু করবো না, এটা কিন্তু ফট করে ফেলতে পারবে। এতটা অবাক করা একটা রাশি। এটা মনে করে না আলাদা কথা, কিন্তু মনে যদি করে তাহলে কিন্তু করে ফেলতে পারবে, যখন তখন এটা নিজেকে চেঞ্জ করে দেবে। আবার যদি আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখি, এই মেষ রাশির মানুষরা কিন্তু এটা চট করে নিজের রাগকে কমাতে পারে না, এরা বলে যে হ্যাঁ আমি কাল থেকে আর রাগ করবো না, কিন্তু আবার সেই রেগে যাবে। আর প্রচণ্ড অধৈর্য, কোনো কিছুর জন্য এরা এত অধৈর্যের মধ্যে পড়ে যায়, মানে সব আমাকে এক্ষুনি চাই। এটাকে নিয়ে এদের বাড়ির মধ্যে ঝামেলা, এটাকে নিয়ে দেখবেন যারা প্রেম করছে মেষ রাশির সঙ্গে তাদের প্রেমের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে ঝামেলা আসবে, কারণ অধৈর্য প্রচণ্ড। একটু সবুর করো, দাঁড়াও, আস্তে আস্তে সব হবে, না আমার এখনই চাই, প্রবলেম। আবার মকর রাশির মানুষরা কিন্তু একটু অন্য টাইপের।
এদের মধ্যে মকর রাশির মধ্যে একটা হাসি খুশি, একটা সবার সঙ্গে মিলেমিশে কথা বলার টেন্ডেন্সি, সব ধরনের মানুষের সঙ্গেই কথা বলে, সব বয়সের মানুষের সঙ্গে। কিন্তু মকর রাশির মানুষদের মধ্যে একটা মিরাকেল গুণ রয়েছে, এরা কিন্তু হঠাৎ গম্ভীর হয়ে যেতে পারে। আপনি অবাক হবেন, হঠাৎ কিন্তু গম্ভীর হয়ে যেতে পারে। এবং মকর রাশির মানুষরা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে, অনেক প্ল্যানিং করে, কিন্তু সর্বদাই বলে প্রত্যেক দিন অনেক ভাবলাম, অনেক চিন্তাভাবনা করলাম, ঠিক আছে পরে এটাকে দেখব, আর ওই প্ল্যান নিয়ে কিন্তু আর কথা হবে না, ব্যাস হয়ে গেল। সারাদিন কিন্তু ভাবলো একটা বিষয়কে নিয়ে, তারপরে ক্ষণে বিষয়টাকে ভুলে যাবে, কিন্তু বলবে হ্যাঁ পরে এটাকে নিয়ে করতে হবে কাজ, বা এটাকে নিয়ে আমি পরে ব্যবস্থা করছি, তারপরে ভুলে গেল, ওর অন্য দিকে চলে গেল, অন্য খেয়ালে এসে গেল। তাহলে এই বিষয়গুলো রয়েছে কিন্তু 12টি রাশির, এগুলো হচ্ছে কমজোরি, মানে এইটাকে ঠিক করতে পারলে এই রাশিগুলো অনেক ডেভেলপমেন্টের দিকে আসবে। তাই কথাটা যুক্তিযুক্ত বললাম, অবশ্যই আপনি লিখে জানাবেন, কমেন্টস করে জানাবেন, কারণ আপনার রাশিকে নিয়ে তো বলেছি। তো পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ইন্টারেস্টিং অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য